আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে। এই বন্ধুরা ধোকা ধোকা, একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে, কসম খোদা তুমি লিখে দাও। তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঞ্জা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা ভাঙলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি। কথা বুঝেন নাই? ধোকা ধোকা, এগুলো ধোকা। আর কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন? পাশের ঘর থেকে খানা রান্দাইয়ে আরো বেশি খা, আরো একটু গোস্ত লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজকা কি ভাইয়া, তাইলে তাহলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে। এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই, থামবে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাইটা কাইটা চলে যায়। জ্যাম বাজ্যা গেলে আরো শিক্ষার শুরু করে, আরে লোক মরে গেছে, আরে মরলে মরুক বেটা, রাস্তা ক্লিয়ার করতে কম। ঠিক কিনা বলেন না কেন? তোর বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা, এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকে, মানে এই যুক্তি দেখা। তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে। ঠিক কিনা বলেন না? তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা, যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো, সেই মানুষটা এখন রক্ত বেটা, পাত্তাও নাই। কিসের সময়? কার হাতে সময়? সবাই মেশিনের মতো, যন্ত্রের মতো দৌড়ে। রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই, কারো হাতে সময় নেই। ঠিক কিনা বলেন? কে কাকে ঠেলিয়া যাবে, কারো হাতে সময়, কে কার জন্য।